বন্ধুরা, আশা করি মায়ের আশীর্বাদে খুব ভালো আছেন। তো আজকে আমি কোনো রান্না নিয়ে আসিনি। আজকে আমি যাচ্ছি মা বৈষ্ণো দেবী। তো এখন আমরা বেরোচ্ছি। আমাদের ট্রেন 7টার সময়, নিউ দিল্লি থেকে ট্রেন। তো আমরা বাস এক্ষুনি 4টার দিকে বেরিয়ে যাব। আমাদের গাড়ি নিচে আছে। তো চলুন, সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো দেখবেন। আপনারাও চলুন মা বৈষ্ণো দেবীর দর্শন করতে আমার সঙ্গে। बोलो जयकारा शेरा वाली दावो सच्चे दरबार की जय। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। আমরা এখন প্ল্যাটফর্মের ভিতরে ঢুকছি। আমাদের ট্রেনও ঢুকে গেছে বোধহয়। প্ল্যাটফর্মে ঢোকার পরেই বোঝা যাবে কোন স্টেশনে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখানে স্টেশনে পৌঁছে গেছি প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনটা 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেনে বসে গেছি। আমাদের ট্রেনের নাম হচ্ছে শ্রী শক্তি। এটা দিল্লি থেকেই বনে যায়, এটা পাটনা থেকে যাবে। লাস্ট তো ওই যে আমার বড় জামাই, মেয়ে, নাতি আর আমার হাজবেন্ড, ছোট মেয়ে। আমরা রাধে 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 করে তো বাস ট্রেনটা 10-15 মিনিট পরে ট্রেনটা ছেড়ে দেবে। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। ভোর 5টা বাজে। কাটরা পৌঁছানো হয় না। 15-20 মিনিট পরেই আমরা করবো একদম মন্দিরের নিচে। সকালবেলা রান বন্ধুরা, আমরা নেমে গেছি ট্রেন থেকে। আমরা কাটরা স্টেশনে এখন বাইরে থেকে বেরোচ্ছি। এখন হোটেল নেব, হোটেল ভবন, তারপরে ওখানে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা ভবনের দিকে রওনা করব। সঙ্গে থাকবেন। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ভবনের রাস্তা। এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই 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 রাস্তা দিয়েই আমাদের যেতে হবে। ওই যে একদম উপরে যে রয়েছে ওইটাই মা বৈষ্ণো দেবীর গুফা, একদম টপে। এটা হচ্ছে 17 কিলোমিটারের চড়াই, টোটাল 17 কিলোমিটারের চড়াই হচ্ছে এটা। তো এখন তো ফর্সা হয়নি, অন্ধকার রয়েছে এখানে এখনও। 5টা বাজে এখন। তো আমরা এখন গিয়ে হোটেলে একটু রেস্ট করব। তারপরে আমরা 8টার থেকে আমরা স্টার্ট করব চড়াই চড়া। বেরিয়ে গেছি হোটেল থেকে, এখন যাচ্ছি মার ভবনে। তো এখন আমরা পাস বানাবো, কেন কি ভবনে চড়তে গেলে পাসের দরকার হয়, বিনা পাসে ওঠা যায় না।
যার জন্য আমরা এখন পাশ বানাতে যাচ্ছি। পাশ বানিয়ে আমরা ওখান থেকে তারপরে ঘোড়াই হোক বা হেঁটে হোক যাই হোক আমরা স্টার্ট করব চড়াই। তো সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো দেখুন। আসুন আগে কাঠটা তৈরি করে দিন। এই যে আমাদের কাঠটা জমে গেছে, পাশ হেঁটে গলায় করে এইভাবেই আমাদের উপরে ভবনে চড়তে হবে। ক্যামেরা কর না, সামনে ক্যামেরা করে বলে দিচ্ছি। তো हम लोग अभी लाइन पे लगे हैं, अभी यहाँ पे चेक इन होगा, उसके बाद फिर चढ़ाई स्टार्ट करेंगे। चलो जाओ आगे जाओ। हमारी ओपनिंग बुझते হবে যা বলে যাচ্ছে ওটা আমারই भी বুঝতে হবে। এই যে জায়গাটা আছে এইখান থেকেই চড়াইটা, যদি আপনারা ঘোড়ায় করে যান এখান থেকেই ঘোড়া, আর এখান থেকেই যে পায়ের যাত্রা এখান থেকেই হেঁটে একটাই রাস্তা, চড়ার একটাই রাস্তা, নামারও একটাই রাস্তা। এর কোনো এটা নিচে হচ্ছে গিয়ে বাণ গঙ্গা, এটা বাণ মানে মা বাণ দিয়ে তীর মেরে জল বের করেছিল, তারপরে মা এখানে স্নান করেছিল। এর জন্য এখানটার নাম নিচে বাণগঙ্গা, আর উপরে অর্ধকুমারী। অর্ধকুমারী হচ্ছে যে মার গর্ভগোপা, যেরকম আমরা মায়ের পেটের ভিতরে থাকি 9 মাস, সেরকম মাও ওই গোপার ভিতরে 9 মাস সঙ্গে থাকে। ভিডিওটা পুরো দেখবেন। ধরে না আমি তো নিচে নেমে এই যে ঝর্ণা স্টার্ট হয়ে গেছে। এই দেখেন পাহাড়ের থেকে ঝর্ণার জল পড়ছে। এখান থেকে আমরা ঘোড়ায় করে আমরা চড়াইটা চড়বো। 17 কিলোমিটারের চড়াই আছে। এখান থেকে সরকারি যে মতলব রেটটা সেটাতেই পাওয়া যায়। তো আমার মেয়ে আর জামাই গেছে পর্চি কাটাতে, সরকারি পর্চি। তো সরকারি পর্চিতে যদি আপনি চড়াইটা চড়েন 1250 টাকা করে পারবেন না, একার জন্য 1250 টাকা। আর যদি আসা যাওয়া দুটো করেন মানে ভবন থেকে, তারপরে যদি আবার ভেড়াওয়ালারও দর্শন করে নিচে নিয়ে আসবে, যদি আপ ডাউন দুটোই করেন তাহলে 2900 টাকা। এটা সরকারি। বন্ধুরাই দেখেন আমরা সবাই, এই যে আমার জামাই, এই যে আমার ছোট মেয়ে, আমরা সব ঘোড়ায় বসে আছি। এই যাত্রা চলছে সব। আমার বড় মেয়ে এখনো পিছনে রয়েছে, তো দেখতে থাকুন আপনারা। আমরা এখন চেকপোস্টে চেক করিয়ে নিলাম। এখানে চেক ইন হয় সব ব্যাগটা চেক করে ব্যাস এখন ঘোড়া থেকে নেমেছি, চেকিং হয়ে গেছে। এখন আবার উঠবো। আধা রাস্তা আমরা এসে গেছি, আধা আর বাকি আছে। সঙ্গে থাকবে, ভিডিওটা পুরো দেখবেন। আমি মাতা রানীর দর্শন করে নিয়েছি। তো ভিতরে তো মোবাইল টোবাইল নিয়ে যাওয়ার অ্যালাউড নেই, যার জন্য আমরা ওখানে দেখাতে পারিনি, কেন কি লকারে সব কিছু বাইরে রেখে যেত। আর এই সামনে দেখুন মার ভবন। আর আমরা বন্ধুরা মেন গোপার যে দর্শন, মেন গোপার দর্শনটা করতে পেরেছি। যেটা ডুপ্লিকেট বানানো আছে সেটা করিনি, কেন কি মেন গোপা যাত্রী অনেক কম আছে, যার জন্য খুলে দিয়েছে। তো আপনারাও আসুন মা বৈষ্ণো দেবীর
দর্শন করে আর আশা করি মার কাছে কামনা করছি মা সবার মঙ্গল করবে। ভিডিওটা পুরো দেখবেন। আমরা এখন নিচের দিকে নামছি, এদিকে আমাদের দর্শন হয়ে গেছে। আমরা এখন নিচে কাঠের দিকে যাচ্ছি। জয় মাতা দি। দেখেন মার ভবন কি সুন্দর সাজানো। ধর তুই ধর না, খা ধর। পড়েছি মার্কেটের দিকে, এখানে যাই দেখি একটু মার্কেটে কী কী আছে দেখে কী কী কেনা যায়, সঙ্গে থাকবেন। হোটেল তুললি ভিডিও বনছে এটা দেখা। এই হোটেলেই আমরা উঠেছি, এটাই আমরা। হোটেলটা খুব ভালো, সার্ভিসও ভালো, রুমগুলোও খুব ভালো। আপনারা আসলে হোটেলটাতে আসবেন। এই দেখেন আমরা এই যে মার্কেটে ঢুকে পড়েছি। আমরা এখন যাচ্ছি, এখানকার একটা বড় বাজার আছে, বড় বাজার নামে একটা জায়গা আছে, ওখানে সব হোটেল সব দোকান, তো আমরা সেখানে যাচ্ছি। এটা গোলচক্কর চোরা স্টেশন থেকে, স্টেশনে নেমে তারপরে স্টেশন থেকে যে কোনো অটোওয়ালাকে বলবেন চোরাহায় যাব, তো এখানে নামিয়ে দেবে। আর ওই আগে থেকেই ভবনের চড়াই স্টার্ট হয়, ভবনের পড়ছি বনে, তারপরে স্টার্ট হয়। আমরা এখন বন্ধুরা ডিনার করতে এসে গেছি হোটেলে। মার্কেট থেকে তেমন কিছু কেনাকাটা করিনি, দোকানের পোশাক পোশাকও কিনেছি, অক্রোট পেস্তা এইসব যেগুলো এখানে পাওয়া যায় আর কি। হ্যাঁ, তো এই নিয়েছি। কেনাকাটা করিনি, এখন আমরা ডিনার করবো। আমরা বাইরে বেরিয়েছি একটু খাবারটা খাওয়ার জন্য। ডিনারটা করে আমরা নিজেদের রুমে চলে যাবো। আর খাওয়া দাওয়া ট্রেন হচ্ছে বন্দে ভারত, আমাদের ট্রেন বিকাল 3টায় ট্রেন। বন্ধুরা ডিনারে লস্যা পরোটা আর জিরা রাইস, একটু ডাল মাখনি রয়েছে আর মটর রয়েছে, সরি পনির কোরমা, আর এখানে মিক্স ভেজ। খেয়ে বেশি আমরা হোটেল থেকে বেরিয়ে এসে গেছি। আমরা এখন কাটরা স্টেশনে এসেছি। আমরা দিল্লির জন্য বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন 2:55 আমাদের ট্রেন। তো আমরা বন্দে ভারতে আমাদের ছবি, প্রথমবারই বন্দে ভারতে উঠবো, জানি না কীরকম ট্রেনটা। তো ট্রেনে উঠে তারপরে আপনাদের ট্রেনটা দেখাচ্ছি যে কী কী ফ্যাসিলিটি আছে ওটাতে। আপনারাও একবার আসুন যাত্রীদেরকে, এখানে আসলে পরে এত শান্তি, মা সবার শোনে। এবং আমি আগেও এসেছি অনেক কয়েকবার। তো ট্রেনে আসিনি, ট্রেনে মতলব কাটরা পর্যন্ত আসিনি, জম্মু পর্যন্ত এসেছিলাম। আর এবারে কাটরা পর্যন্ত এসেছি। তো সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো দেখুন। আর এই যে কাটরা স্টেশনটাও দেখুন আপনারা, খুব সুন্দর, এত পরিষ্কার, খুব ভালো। जाने वाली गड्डी अगली से
আমরা প্ল্যাটফর্মে এসে গেছি, বসে আছি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের ট্রেনটা এখনও ঢোকেনি, 2:55-তে ছেড়ে দেবে। गाड़ी नंबर 22440 श्री माता वैष्णो देवी कटरा न्यू दिल्ली वंदे भारत सुपरफास्ट एक्सप्रेस अपने निर्धारित समय 14:55 पर क्रमांक 2 से जाएगी। C11 है। दायक यात्रा की कामना करती है। गाड़ी दो भाई। আমরা ট্রেনে বসে গেছি। এই বন্দে ভারত যে ট্রেনটা, এটা পুরোটাই চেয়ার কার, এটা স্লিপার না, আর কমফোর্টেবল আছে সিটগুলো। তো মাতা রানীর দর্শন খুব ভালো হয়েছে, আপনারাও আসেন। ট্রেনটা খুবই ভালো, এতে ডিনার স্ন্যাক্স ফুড এতে খাবার দেবে। তো আপনারাও আসেন। ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা মাতা রানীর কৃপা সবার করে থাকুন। ভিডিওটা পুরো দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো বলো জয় মাতা দি।